এটা হচ্ছে মুরগির গাম্বরা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা হচ্ছে 300 ডোজের। আমি আগে ভালো করে গরম পানি দিয়ে সব কিছু পরিষ্কার করে নেব যাতে জীবাণু না থাকে। আমরা দুজনে ভ্যাকসিন দিব, এর জন্য আমি ভ্যাকসিনের পানি 2 জায়গায় নিব। ভ্যাকসিনের টিউবগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিব যাতে ভিতরে কোনো জীবাণু না থাকে। আর আমি বাজার থেকে পানি নিয়ে এসেছিলাম, এগুলো বাজারে পাওয়া যায়। এখানে 30 মিলি থাকে 1000 ডোজ। তো ভ্যাকসিনটা যেহেতু 300 ডোজের, তো আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ পানি নিব। সাপোজ 30 মিলি হলে আমি 10 মিলি পানি নিব। আরেকটা কথা হচ্ছে, ভ্যাকসিনের পানি মুখা খোলার সময় সাবধানতা অবলম্বন করবেন, না হয় আঙ্গুল বা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে 30 মিলি থেকে আমি 10 মিলি সিরিজে ভ্যাকসিনের পানি নিয়ে নিব। অন্য একটা টিউবে আমি এটা নিয়ে নিলাম। আরেকটা জিনিস বলি, আমি ভ্যাকসিনটা ভালো কীভাবে এটা বুঝবেন, মানে কীভাবে বুঝবেন একটা মেয়াদ আছে এটা বোঝার। সিরিজে ভ্যাকসিনের পানি নেবেন, নিয়ে আপনি সিরিজটা ভ্যাকসিনের এখানে পুশ করার সাথে সাথে নিয়ে নিবে পানি, অটো পানি নিয়ে নিবে। এটা বাতাসের কারণ এটার ভিতরে বাতাস থাকে। পানি নিয়ে একটু নাড়াচাড়া করবেন ভালো করে, জিনিসটা যদি মিক্স হয়ে যায় পুরোপুরি। তো আপনি সিরিজ দিয়ে পানিগুলো নিয়ে টিউবের মধ্যে পানিগুলো মিশিয়ে দিবেন, সবগুলো পানি। আমার ভ্যাকসিন যেহেতু 300 ডোজের জন্য আমি 10 মিলি পানি নিয়েছি। 10 মিলি পানির মধ্যে যতটুকু আমার 100 মুরগির যতটুকু লাগে আমি ততটুকু প্রয়োগ করবো, এর বেশি না। এখানে কিন্তু পানি আমার 300 ডোজের পানি নিয়েছি আমি। যদি আমার 100 ডোজ হয় তাহলে ওই অনুযায়ী পানি নিতে হবে। আমার ভ্যাকসিনটা যেহেতু 300 ডোজের, এর জন্য আমি 300 ডোজের ভ্যাকসিনের পানি নেব। টিউবে ভ্যাকসিনটা নিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া। এখন আমি অন্য একটা টিউবে এটা 5 ml নিব, 5 ml 10 ml নিব। আপনার দুইজনে দিবে, এই জন্য 2টা টিউব রেডি করতেছি আমি। আরেকটা কথা হলো, এই মুখাগুলা ভালোভাবে লাগিয়ে নেবেন। যদি আপনি ভ্যাকসিন দেওয়ার সময় চাপলে এটা খুলে যায় তাহলে সবগুলো ভ্যাকসিন পড়ে যাবে। এই জন্য সাবধানতা অবলম্বন করবেন এই জায়গায়। টিউবগুলো যাতে ভালো করে অনেক শক্ত করে লাগানো থাকে। একটা গ্লাসের ভিতর 2-1 ফোঁটা পালে দেখবেন ঠিক আছে কিনা, মতো পড়ে কিনা বা কোনো সমস্যা হতেছে কিনা। এখানে আমার 100 পিস দেশি মুরগি আছে। আমি রানীকে ভ্যাকসিনটা দিয়ে দিছি বাচ্চার বয়স যখন 5 দিন হলো। তো আমি এভাবে 2 ভাগে ভাগ করে নিব। মুরগিটা এক জায়গায় রাখবো, আরেক জায়গায় খোলা রাখবো, যাতে মুরগি ভ্যাকসিন দেওয়ার পর আরেক জায়গায় রাখতে পারি না মিশে ভালো। ভ্যাকসিন আমি এটা চোখের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা চোখে 1 ফোঁটা করে দিয়েছি। অনেকে 2 চোখে দেয়, অনেকে আবার মুখে দেয়, এটা যা যার ইচ্ছা। আমি 1 চোখে দিয়েছি। ভ্যাকসিনটা চোখে নেওয়ার পর একটু হাতের মধ্যে রেখে দেবেন যাতে ভ্যাকসিনটা ভিতরে ঢুকে না পড়ে যায় বাইরে। যদি ভ্যাকসিনটা বাইরে পড়ে যায় তাহলে এটা পরে ভিত্তিতে অনেক সমস্যা হবে, এটা কাজ করবে না। আর একটা মুরগিদের যদি গাম ভরা ধরে তাহলে সবগুলো মুরগি গাম ভরা ধরে যাবে। যদি একটা মুরগিও যাতে বাত না থাকে, আমরা ওদিকে বিশেষ খেয়াল রাখবো। ভবিষ্যতে সে মুরগির ডাক্তার আছে, এর বিষয়ে সে কোর্স নিচ্ছে। আমার বাচ্চার বয়স যখন 5 দিন বয়স ছিল তখন আমি রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দিছি, এটা কমপ্লিট। তো আমার গাম্বরা ভ্যাকসিনটা আমি প্রায় 11 থেকে 12 দিন বয়স মধ্যে দিতে হয়, তো আমি এটা দিয়ে দিছি। তো গাম্বরা ভ্যাকসিনটা যেভাবে দেওয়া হয়েছে ঠিক ওইভাবে রানীক্ষেত ভ্যাকসিনটাও দেওয়া যায়, ঠিক ওইভাবে দেয় এটা একই নিয়ম। আরেকটা কথা হলো, ভ্যাকসিন দিলে মুরগি ভালো হয়, রোগ ধরে না, এটা কোনো বিষয় না। মুরগি পালন করতে হলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, অনেক ট্রিটমেন্ট নিতে হয়, অনেক ওষুধ নিতে হয়। এটা পরবর্তীতে আপনাদের জানাবো আমি কী নিতে হয়, কী ওষুধ খাওয়াতে হয়, প্রথম থেকে কী করতে হয়। শুধু ভ্যাকসিন দিলে যে আপনার মুরগি টিকে থাকবে এটা কোনো বিষয় না। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।